আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে কিভাবে আম্মু ঘরোয়া পদ্ধতিতে মুরগির মাংস রান্না করছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ফ্রাই প্যানে আম্মু পরিমাণ মতো তেল, গরম মশলা ও পেঁয়াজ দিয়ে দিয়েছে। এরপরে কাঁচামরিচ দিয়ে দিল এবং এটাকে লাল লাল করে সুন্দর মতো ভেজে নিবে। এটা আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। আমাদের একটি ফেসবুক পেজও আছে, সো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো এখানে আম্মু পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নিয়েছে এবং এটাতে আদা রসুন ও গরম মশলা, জিরা বাটা এবং হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে নিয়েছে। এখানে সম্পূর্ণ ঘরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করা হয়েছে, এক্সট্রা কোনো মশলা অ্যাড করা হয়নি। তো এখানে সব মশলা আম্মু একসাথে মিক্সড করছে এবং এখানে যে টক দই অ্যাড করেছে এটাও ঘরেই বানানো। দুধ এবং লেবু মিশিয়ে সহজেই টক দই বানানো যায়। এখানে আম্মু ভালোভাবে মিক্সড করে নিল সব মশলাগুলো একসাথে। এরপরে এখানে মাংসগুলো সব দিয়ে দিল। মাংসের সাথে ভালোভাবে মশলাগুলো মিক্সড করে নিচ্ছে। এভাবে খুবই অল্প সময়ে রান্না করা যায় এবং খেতেও বেশি মজাদার হয়। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে। মিক্সড করা হয়ে গেছে, এখন আম্মু এটাকে ঢেকে দিবে এবং সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষাবে। তো এখানে আম্মু সিক্রেট একটা মশলা অ্যাড করে দিল, সেটা হলো পাঁচফোড়ন এবং গরম মশলা সব কিছু ভেজে গুঁড়া করে দিয়েছে এখানে। এটাকে এখন ভালো মতো কষিয়েছে, মাংসের উপর থেকে তেল উঠে গেছে। এখন এটাতে পানি অ্যাড করে দিল। এবং এটাকে ঢেকে দিল সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়ার জন্য এবং এই পানিতেই মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। খুবই অল্প সময়ে রান্নাটা করা হয়েছে, আপনারাও ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন। এখন রান্নাটা একদম শেষের দিকে, মাংসের উপরে যখন তেল ভেসে উঠবে তখন রান্নাটি কমপ্লিটলি ডান। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।